এটা একবার ব্যবহার করে দেখুন, মাত্র 2 মিনিটে ঘর ভর্তি ছার পোকা, তেলাপোকা, পিঁপড়া, উই পোকা, মাছি চিরতরে উধাও হয়ে যাবে। এটা প্রস্তুতের জন্য 1.5 গ্লাস পানি নিয়েছি একটি পাত্রে। আর যে পাতাটি দিলাম এটা হচ্ছে সাদা পাতা, পানের দোকানে কিনতে পাওয়া যায়, 5 টাকা বা 10 টাকা দাম নিতে পারে। অল্প একটু দিয়েছি, তার সাথে দিয়েছি 2টা ন্যাপথলিন বল, যেটাকে কাপুর বলে, আর 1 কোয়া কাঁচা রসুন, তার সাথে কিছুটা খোসা দিয়েছি, আর 2 টুকরো দিয়েছি লেবু, 10 থেকে 15টি দিয়ে দিলাম লবঙ্গ। আরও কিছু উপকরণ আমি পরবর্তী স্টেপে মেশাবো। এটা আগে জাল করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করলেই প্রস্তুত হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার এটা ছেঁকে নিয়েছি একটা বাটিতে, আর একটু গরম থাকতেই এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি বেকিং সোডা, প্রায় 1 চামচের মতো। বেকিং সোডা, বেকিং পাউডার দুটো আলাদা জিনিস। বেকিং সোডাটা এখানে ব্যবহার করতে হবে। আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি স্যাভলন অথবা ডেটল, যে কোনোটা দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা করে এরকম কোনো স্প্রে বোতলে আপনি ভরে নিতে পারেন। এটা অবশ্যই রাতের বেলাতে স্প্রে করতে হবে। আপনার বাসাতে যেখানে তেলাপোকা, পিঁপড়া বা মাছির আনাগোনা বেশি হয় সেই জায়গাগুলোতে স্প্রে করে দিবেন রাতের বেলাতে। কিচেনে বা ডাস্টবিনে, ডাইনিং এরিয়াতে, সব জায়গাতে ভালো করে স্প্রে করে দিবেন। এটার কাছে পিঁপড়া এবং তেলাপোকা যদি আসে তাহলে জায়গাতেই কিন্তু পড়ে যাবে। আর এটার যে তীব্র গন্ধ রয়েছে, এই গন্ধের কারণে কিন্তু মাছিও ঢুকতে পারবে না। এছাড়াও বাসাতে যদি উই পোকা থাকে, উই পোকার বাসা যেখানে রয়েছে সেখানে স্প্রে করে দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে জায়গাতেই উই পোকা পড়ে গেছে। আর ছার পোকা আপনার বাসাতে যেখানে রয়েছে, বিছানায়, তোশকে বা কাপড় চোপড়ে যেখানেই থাকুক না কেন ছার পোকা, সেখানে রাতের বেলাতে স্প্রে করে দিবেন। এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন 2-1 মিনিট, দেখবেন যে সঙ্গে সঙ্গে জায়গাতেই ছার পোকা পড়ে গেছে। ছার পোকার বংশসহই ধ্বংস হয়ে যাবে। এটা অনেক বেশি কার্যকরী।